গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি আন্দোলন। এরপর থেকেই ইয়েমেনে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও থেমে যায়নি ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। ইয়েমেনিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত ও আরব সাগরে কুপোকাত হয়েছে মার্কিন বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে এবার ইসরায়েলের গভীরে মিসাইল তাণ্ডব চালিয়েছে ইয়েমেনিরা। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের হুথি আন্দোলন। দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃৎপিণ্ড। ইয়েমেনি যোদ্ধাদের দাবি, এই প্রথম ইসরায়েলের গভীরে গিয়ে সফলভাবে আঘাত হেনেছে তারা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলীয় সহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এর ফলে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করেছে। হুথি আন্দোলনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় চলমান হামলা ও বেসামরিক নাগরিকদের উপর চালানো গণহত্যার জবাব দিতেই তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালায় ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এর আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে হুথি সদস্যরা। ওই সময় স্পষ্ট করে ইয়াহিয়া সারি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে হুথি বাহিনীর হামলা অব্যাহত থাকবে। প্রতিটি হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এছাড়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ফলে যদি তাদেরকে টার্গেট করা হয়, তখন ইয়েমেনিরাও বসে থাকবে না, বরং দখলদারদের দৃষ্টান্তমূলক জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ হুথি বাহিনী। এছাড়া গাজা যুদ্ধের পর থেকেই লোহিত ও আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে সফল হামলা চালিয়ে আসছে হুথিরা। এ সময় 20টি মার্কিন অত্যাধুনিক ড্রোন MQ-9 ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে ইয়েমেনি যোদ্ধারা জানায়, যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলাতেও তারা দুর্বল হয়নি, বরং তারা আরও সংগঠিত ও প্রস্তুত। গাজায় গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের নারকীয় হামলায় রেহাই পায়নি নিরীহ নারী ও শিশু। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে, নারকীয় ওই হামলার প্রতিবাদে এবার সর্বশক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে হুথি বাহিনী, যাতে ইসরায়েল ও তাদের মিত্রদের দমনমূলক নীতির জবাব দেওয়া যায় শক্ত হাতে। বিশ্লেষকদের ধারণা, এই ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধাক্কা এসেছে। এই পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নিতে পারে। শেখ ফরিদ, ATN নিউজ।